ওই মৌমাছিকে ধরে নবী আমার জিজ্ঞাসা করে, ওরে মৌমাছি একটা বার বল 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 তোর মধু কেন মিষ্টি? জোরে বলেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিম বলে, ওরে মৌমাছি যখনই তুই নিম ফলের রস নিয়ে, ওরে নিম তো হয় তেতো, ওরে তুই অন্যান্য তেঁতুল ফলের রস নিয়ে, ওরে তেঁতুল তো হয় টক, লঙ্কার ফুলের রস নিয়ে লঙ্কা তো হয় ঝাল, ওরে মৌমাছি কিন্তু সমস্ত রস নেওয়ার পরে তোর মধু কেন মিষ্টি হয়? ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ পাক মৌমাছির ভাষাটাও বুঝিয়েছে। আমি বলি না বাপ, পৃথিবীর সরজমিনে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব, সবচাইতে বড় সংবিধানের কিতাব, সেইটার নাম হলো কালামুল্লাহ। ওই কালামুল্লাহ বলতে আছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ওগো হাবিব, আপনি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্তটাই জানিয়ে দিলাম। ওই যাহা কিছুর ভিতরে মৌমাছির ভাষা পড়ে না। এখনকার কিছু নালায়েক বলতে আছেন না ওটা তো পড়বে না। আমি যদি আপনাদেরকে বলি যে হযরত আপনারা যতজন এখানে উপস্থিত আছেন, আগামীকাল আমার বাড়িতে সকলের দাওয়াত থাকলো। হযরত যদি শেষের বেলাতে যাওয়ার টাইম আমাকে ধরে বলে, হুজুর বাড়ি তো চলে যাচ্ছেন, সবাইকে তো দাওয়াত দিলেন, কই আমাকে দিলেন না, আমি মসজিদের ইমাম। শুনে কেমন লাগবে? ভালো লাগবে? সবাইয়ের মধ্যে কি উনি পড়েন না? সবাইয়ের মধ্যে সবাইকে দাওয়াত দিলাম, কালকে আমার বাড়িতে দাওয়াত, আপনারা যাবেন, খাওয়া দাওয়া করে আসবেন। তো সবাইয়ের মধ্যে কি উনি পড়েন না? যদি সবাইয়ের মধ্যে, আপনাদের সাধারণ জ্ঞানে সবাইয়ের মধ্যে যদি উনি পড়েন, এটা আপনাদের জ্ঞানে হয়, আপনারা সূক্ষ্ম জ্ঞানের মানুষ। এ মুসলমান এবার বলবেন যে না আমরা সূক্ষ্ম জ্ঞানের মানুষ কি করে হলাম? আল্লাহ পাক আমরা তো বোকা মানুষ। আল্লাহ পাক বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি প্রত্যেকটি মানুষকে কিঞ্চিত করে জ্ঞান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাদের এই জ্ঞান দ্বারাতে যদি এই সার্টিফিকেটটা আছে যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে যখন শুনলাম, তো শোনার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলতে আছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান যখন আতা করেছে, তো ওই জ্ঞানের মধ্যে মৌমাছির ভাষাটাও পড়ে। যদি এটা আপনার রায় হয়, ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওগো মৌমাছি, ওগো মৌমাছি, ওগো মৌমাছি, বলো না তেঁতুল তো হয় টক, ও মৌমাছি নিম তো হয় তেতো, ও মৌমাছি লঙ্কা তো হয় ঝাল, কিন্তু তোমার মধুটা কেন মিষ্টি হয়? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মৌমাছি, আমরা মৌমাছি, আমাদের মধু যে মিষ্টি হয় এর ভিতরে আমাদের কোনো ক্ষমতা নাই। আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। আরে চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। আর প্যান পরেছে যুবক নাভির এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়াই কাটা সিধে, ঝুঁকলেই দেখা যায় নেড়াই কাটা সিধে। আরে নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝে না তারা ভালো আর মন্দ। শুধু আকাশ হোসেন
নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, শুধু ছেলেদের দোষ আছে না মায়েদেরও? বলেন না জি? আপনাদের এদিকের লোক ভালো। আপনার গত পরশু রাতে পশ্চিম আপনার মেদিনীপুরের সরজমিনে ওরা বলছে যে না হুজুর, আমাদের দোষ কেন হবে, ওদেরও দোষ আছে। এ মুসলমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল। হয় না আপনাদের এদিকে? চালু নাই এটা? নাই, আমাদের এদিকে কিন্তু খুব চালু আছে। এ মুসলমান, 30 দিন মাখার পরে ওই একটা কালো মেয়েকে চিনতেই পারা যায় না গো, একবারে নায়িকার মতো সুন্দর হয়ে যায়। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। নিজেকে ভাবে এরা রানুপুর ভক্ত, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, দেখেন 3 জন মা সোনা দিয়েছেন, 2 জন হয়েছে, এই দেখেন একজন মা। আল্লাহ পাক যে মারাই দিচ্ছেন, আল্লাহ পাক তিনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে মিলে বলুন আল্লাহু আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আল্লাহু আমিন। বেরাদারান ইসলাম, দরুদে পাকের ব্যাপারে বলতেছিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম কে মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাতে আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই গো নবী। বলে তাহলে হয় কি করে? বলে যখনই আমরা মৌমাছিরা ফুলের উপরে বসে আর রসটাকে সংগ্রহ করি, ওই সময় আপনার উপরে দরুদে পাক পড়তে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই নয়, যখন ওখান থেকে উঠে যায় তখনও দরুদে পাক পড়ে। ওটাকে নেওয়ার পরে চাকের মধ্যে যখন ঢেলে দেয় তখনও দরুদে পাক পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসটাকে ঢেলে দেওয়ার পরে যখনই আমরা সকলে মিলে, আমরা রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছিরা একত্রিত হওয়ার পরে যতবার দরুদে পাক পড়ে, যত বেশি দরুদে পাক পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধু তত বেশি মিষ্টি হয়। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, যতবার দরুদে পাক পড়ি, যত বেশি দরুদে পাক পড়ি, তত আপনার মধু মিষ্টি হয়। ও মুসলমান বেরাদার, বলার কথা হলো এটাই, এই যে অন্তরটা রয়েছে কালো কুৎসিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, ওই অন্তরটাকে যদি পরিষ্কার করতে হয় তাহলে দরুদে পাক পড়তে থাকুন। যতবার দরুদে পাক পড়বে অন্তর মানওয়ার হয়ে যাবে, আপনার কালো অন্তর সাদা হয়ে যাবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই অন্তরের সঙ্গে যুক্ত হয়ে দেহ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিয়ে দেবে। মুসলমান যেটাই করবেন নবীর মোহাব্বতে করবেন। নামাজ পড়েন, নবীর মোহাব্বতে রোজা করেন, নবীর মোহাব্বতে হজ করেন, নবীর মোহাব্বতে যাকাত দেন, নবীর মোহাব্বতে দান করেন, নবীর মোহাব্বতে মায়ের চেহারা দেখেন, নবীর মোহাব্বতে। যদি নবীর মোহাব্বতেও মায়ের চেহারা দেখেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিম বলেছে, ওই মোহাব্বতে যদি মা জননীর চেহারা দেখা যায় তো মা জননীর চেহারা দেখার বাদাওলাতে মা মুচকি হেসে দিলে একটা করে হজের নেকি পাওয়া যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতবার দেখবে ততবারে? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, যতবার দেখবে ততবারে। মুসলমান ওই চেহারা দেখবেন নবীর মোহাব্বতে
মিলাদুন নবীতে আসবেন, নবীর মোহাব্বতে সাদকা করবেন, নবীর মোহাব্বতে কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন, নবীর মোহাব্বতে আপনার কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন, নবীর মোহাব্বতে সাফা মারওয়াতে দৌড় দেবেন, নবীর মোহাব্বতে আরাফার ময়দানে হাজরি দেবেন, সেটাও নবীর মোহাব্বতে ঈদুল আজহার নামাজ পড়বেন, সেটাও নবীর মোহাব্বতে ফজরের নামাজ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে জোহরের নামাজ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে আসরের নামাজ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে মাগরিবের নামাজ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে ইশার নামাজ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে তাহাজ্জুদ পড়বেন, ওটাও নবীর মোহাব্বতে। যদি প্রত্যেকটি আমল আল্লাহর হাবিবের মোহাব্বতে হয়ে থাকে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আমল অপেক্ষা ওই মোহাব্বত লাগা আমল আগে কবুল করে নেবে। মুসলমান বেরাদার, ওই যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মোহাব্বত। দেখেন না আজকে পৃথিবী চলতে আছে ওই আই লাভ ইউ এর কারণে। বুঝতে পারলেন? আই লাভ ইউ বোঝেন? আই লাভ ইউ বোঝেন? আপনারা বোঝেন না? এই দেখেন এখানে কিছু কিছু লোক ওরা বুঝে না, এরা তো তখন তো আই লাভ ইউ শুরুই হয়নি। আপনাদের সময় আই লাভ ইউ চালু ছিল? ছিল? ইনাদের সময় আই লাভ ইউ চালু ছিল না, তাই বলছে। এ মুসলমান বিরাদার, তখন বলছে আই লাভ ইউ চালু ছিল না, তাহলে আই লাভ ইউ শুরু হয়েছে এখন ডিজিটাল। ইয়ং ছেলেরা বলতে আছে হুজুর ছিল কি, আমরা তো বলেও দিয়েছি। মুসলমান বেরাদার, ওই আই লাভ ইউ যদি বলতে হয় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিমকে বলুন, ওই আপনার সবচাইতে বেশি নবীকে ভালোবাসুন, মোহাব্বত করুন, প্রেম করুন। ব্রাদারান ইসলাম কামিয়াব হবেন। যেটাই করবেন নবীর মোহাব্বতে করবেন, আল্লাহ পাক এ জগতেও কামিয়াব করবে, ও জগতেও কামিয়াব করবে। একবার দরুদে পাক পড়ুন, একটা পাক নাতে পাক বলতে বলতে বক্তা এসেও হাজির হয়ে যাবে, আমার বক্তব্য সমাপ্তি হয়ে যাবে। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, নবীর মোহাব্বতের কথা বলতেছিলাম। আরেকটা হাদিসে পাক আপনারা শুনুন। আল্লাহর নবীর প্যারা একজন সাহাবে, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আন। কয়েকদিন হয়েছে বিবাহ করা, বাসর রাত এখনো পর্যন্ত হয় নাই। নবীর সাহাবী বাড়িতে বিবিকে রেখেছে, নতুন বিবি, নতুন বিয়ে করা বউ। ওই বিবিকে বাড়িতে রাখার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু তাসলিমের ওই সময়ে আপনার মুতার প্রান্তরে যুদ্ধের জন্য সাহাবী রাসূলের কানে আওয়াজ চলে আসে। সাহাবী রাসূল যখনই যুদ্ধের দামামা শুনতে পায় ওই সময়ে বাড়িতে চলে আসে। দরওয়াজার ভিতরে রয়েছে বিবি আর বাইরে রয়েছে স্বামী। ওই বিবিকে বলে, ওগো বিবি, তুমি শুনে রাখো, জেনে রাখো বিবি, আমার এই সময় নবী আকা আলাইহিস সালাতু তাসলিম যুদ্ধের জন্য এলান করেছে, আমি ওই যুদ্ধে যেতে চাই। তুমি আমার বিয়ে করা সহধর্মিনী, আমি তোমার কাছে পারমিশনের জন্য এসেছি, তোমার কাছে ইজাজতের জন্য এসেছি। ওগো বিবি গো, একটা বার যদি পারমিশন পেয়ে যায় তাহলে আমি যুদ্ধে যেতে পারবো। আমাদের ঘরের বিবি হলে বাইরে থেকে ধরে টেনে ভরে নিত, বলতো তুমি কথা বলার সময়টুকু পাইলে না। মুসলমান, যুদ্ধে যাওয়া তো দূরের কথা, কিছু কিছু নামাজি আছে বিয়ে করার পরে নামাজি যায়, আপনার নামাজে যায় না।
আগেও যাই না পরেও যাই না, নামাজ ভুলে যাই, ইবাদত ভুলে যাই। কিন্তু সাহাবী রাসূলের প্রেমের দিকে লক্ষ্য করে দেখুন। আপনার সাহাবী রাসূল বিবিকে বলে, বিবি গো, নবীকে ভালোবাসি জানের চাইতে বেশি, নবীকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, নবীকে ভালোবাসি সমস্ত কিছু অপেক্ষা বেশি। ওগো বিবি, একটা বার যদি ইজাজত দিয়ে দাও তাহলে আমি যুদ্ধে চলে যাব। বিবিও সেরকম বিবি ছিল, আপনার আমার বিবি নয়, ওটা সাহাবী রাসূলের বিবি, ওটা সাহাবী রাসূলের বিবি। আপনার আমার বিবি হলে বার হতে দিত না, কিন্তু সাহাবী রাসূলের বিবির দিকে লক্ষ্য করে দেখুন। ওই সাহাবী রাসূলের বিবি বলতে আছে, ওগো স্বামী গো, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু একটা আমার শর্ত রয়েছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও, আমি গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি লাল ফুলকে প্রশ্ন করি, লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি, রংটি কোথায় পেলে। ওহুদ ময়দানে নবীর তেরে কথা বলে, ওহুদ ময়দানে নবীর তেরে কথা বলে, তাই লাল ফুলকে লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। আরে সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় লাল ফুলের মালা। জোরে জোরে ইয়া আপনাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে না? শেষ করলে তো হবে না, তার কারণ হলো এখনই যদি শেষ করে দেন তাহলে কি করে হবে? হুজুর তো আসতে বাকি আছেন, হুজুর তো আসতে বাকি আছেন কিনা? হুজুর আসবেন, আলে রসুল আসবেন, দুইজন আলে রসুলের চেহারা জিয়ারত করবেন আর নিজের সগীরা গুনাহকে ঝরাতে থাকবেন। জোরে বলেন, আর একটু মুহাব্বতে বলেন। এতটা খুশনসিব সবারই হয় না, একজন আলে রসুলকে পান, কিন্তু আজকে আপনারা খুশনসিব যে দুইজন আলে রসুল আপনার পেয়েছেন, দুইজন আলে রসুলকে দেখতে পাবেন। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। মোহাব্বতে বলেন। আমি সাদা ফুলকে
প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী মুস্তাফার দাঁতে মোবারক সাদা ছিল বলে নবী মুস্তাফার দাঁতে মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন না জি জোরে ইয়া রাসূলুল্লাহ আমি গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা শেষ ছন্দ মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ শেষ প্রশ্ন করলাম আমি হলুদ রঙের ফুলকে আরে উত্তর দিল রংটি ছিল নবীর নূরি ত্বকে উত্তর দিল রংটি ছিল নবীর নূরি ত্বকে তাই হলুদ ফুলকে হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হলুদ ফুলের মালা জোরে জোরে ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া सैयदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার সোনা মানিকেরা জওয়ান যুবকেরা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু তাসলিমের কথা বলতেছিলাম নবী আকা আলাইহিস সালাতু তাসলিমের সাহাবে হযরত আব্দুল্লাহ বিন রাওয়া বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওগো বিবি পারমিশন দাও তাহলে আমি যুদ্ধে যাব বিবি বলে ওগো স্বামী পারমিশন দিতে পারি ইজাজত দিতে পারি আমি তোমাকে যেতে বলতে পারি কিন্তু আমি বিবি আমারও একটা হক রয়েছে আমার একটা শর্ত রয়েছে ওই শর্ত যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে যেতে দিতে পারি বলে স্বামী শুনে রাখো জেনে রাখো আমার শর্তটা একটা বার শুনে নাও বিবিকে বলে এই কথা বিবি বলে দিল বিবিকে বলে বিবি বলো তোমার কি শর্ত রয়েছে ওই বিবি বলতে আছে স্বামী গো আমি শুনেছি যারা শহীদ হয়ে যায় তারা তো জান্নাতি হয়ে যায় তারা তো জান্নাতি হয়ে যায় ওগো স্বামী যুদ্ধে যদি যাও আর যুদ্ধে যাওয়ার পরে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে তুমিও জান্নাতি হয়ে যাবে ওগো স্বামী গো কাল মাহশারের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করবে যখন তোমাকে জান্নাতি বলে এলান করবে তখন আমি বিবি আমাকে না নিয়ে তুমি জান্নাতে যাও না কি বললো বলতে আছে যে ওগো স্বামী যখন কাল মাহশারের ময়দানে তোমাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে তখন তুমি আমাকে ছাড়া জান্নাতে যাও না ও স্বামীও ছিল সেরকম স্বামী স্বামী বলতে আছে বিবি আমি তোমাকে ওয়াদা করতে আছি তোমার কাছে ওয়াদা রাখতে আছি আমি বিবির
বিবির কাছে ওয়াদা রাখতে আছি। ওগো বিবি শোনো, আমি তোমাকে বলতে আছি, কাল আল্লাহ পাক আল্লাহ তাআলা যখনই আমাকে জান্নাতি বলে ঘোষণা করবে, তো আমি তোমার স্বামী, আমি তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। বিবি পারমিশন দিয়ে দিল। স্বামী চলে গেল আপনার যুদ্ধে যাওয়ার পরে প্রথম সেনাপতি শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেল, তৃতীয় নম্বর সেনাপতি ওই মুসলমান হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াকে বানানো হলো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া বলতে আছে, ঠিক আছে ইসলামের ঝান্ডাটাকে নিয়ে নিলাম। ইসলামের ঝান্ডা নিয়ে ক্ষুধার্ত অবস্থাতে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া যুদ্ধ করতে আছে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে আছে। পেটে আপনার ক্ষুধা রয়েছে। তারা 50 চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াকে বলে, ও আব্দুল্লাহ বিন রাওয়া, তুমি তো খাবার খাও নাই, তো তুমি এই হাড্ডি লাগা গোশতটা একটা বার জিহ্বাতে দিয়ে দাও। ও আব্দুল্লাহ বিন রাওয়া, তুমি তাড়াতাড়ি করে এই হাড্ডি লাগা গোশতটা খেয়ে নাও, তার কারণ তোমার পেটে ক্ষুধা রয়েছে, তুমি তো খাবার খাও নাই, তো তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। ও আমার সোনামানিকেরা, ও জওয়ান যুবকেরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া ওই জায়গাতে চাচাতো ভাইয়ের কাছ থেকে গোশতটাকে নেওয়ার পরে জিহ্বার মধ্যে যখনই দিয়ে দেওয়া, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়ার গলাতে ওই কাফিরদের একটা তীর এসে যেন লেগে যা। গোশতটা ভিতরে গেল, গোশতটা গিলতে পারলো না, গোশতটা গলাটা পার হলো না। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়া আপনার জ্বালাতে জমিনের মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহ বিন রাওয়ার চাচাতো ভাই বলে, ও আব্দুল্লাহ বিন রাওয়া, চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা তুমি করিও না, চিন্তা করার কোনো বিষয় নাই। তুমি হয়তো দুনিয়ার গোশত খেতে পাবে না, তোমার হয়তো দুনিয়ার গোশত হলকুম পার হবে না, তোমাকে হয়তো আল্লাহ পাক দুনিয়ার গোশত খাওয়াবে না, তোমার গলা হয়তো আল্লাহ পার করাবে না। ও আব্দুল্লাহ বিন রাওয়া, তুমি শুনে রাখো, জেনে রাখো, যখনই তুমি শাহাদাত বরণ করে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতি খাবার ও পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। নবীর মোহাব্বতে বিয়ে করা স্ত্রীকে রাখার পরে নবীর মোহাব্বতে এসে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। খাবার খাই নাই, ক্ষুধার্ত অবস্থাতে নবীর মোহাব্বতে এসে হাজিরি দিয়েছে। মুসলমান বিরাদার, তাহলে কতটা নবীকে ভালোবেসেছে, কতটা নবীকে প্রেম করেছে, কতটা নবীকে মোহাব্বত করেছে, যে নবীর মোহাব্বতে জান দিতে সাহাবী রাসূল পিছন পা হয় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, সেই জায়গাতে সবুর দিতে আছে, সেই জায়গাতে ধৈর্যের কথা বলতে আছে। আপন চাচাতো ভাই বলে, ও ভাই আব্দুল্লাহ বিন রাওয়া, চিন্তা করার কোনো বিষয় নাই, চিন্তা তুমি করিও না, হয়তো আল্লাহ পাক তোমাকে দুনিয়ার খাবার খাওয়াবে না, দুনিয়ার খাবার তোমার হুলকুম পার করাবে না। মুসলমান আব্দুল্লাহ বিন রাওয়ার চাচাতো ভাই বলতে আছি, যখনই এই সময় তুমি শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি খাবার ও জান্নাতি পানি পান করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে প্রেম কেমন ছিল সাহাবী রাসূলের, মোহাব্বত কেমন ছিল সাহাবী রাসূলের? প্রত্যেকটি কদম বাই কদম আল্লাহর রাসূলকে তারা স্মরণ করে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মতো লোক, আপনার আমার মতো আল্লাহর বান্দা যদি একটাবার ওই নবীকে স্মরণ করে জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করতে পারি, জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারি, কসম খোদার বলি আমাদের এই জগৎটাও সাকসেসফুল হবে, ও জগৎটাও সাকসেসফুল হবে। এই জগতে হয়তো আজ অর্থের পিছনে ছুটতে আছেন, হয়তো টাকার পিছনে ছুটতে আছেন। মুসলমান, আজকে দেখেন না পরিস্থিতি কেমন হয়ে গেছে। মুসলমান লাঞ্ছিত হতে আছে, মুসলমান পদধূলিত হতে আছে, মুসলমান ঘৃণিত হতে আছে, মুসলমান লাথি খেতে আছে। কারণ হলো হব্বে মুস্তাফার অভাব রয়েছে। আজকে দেখেন না মুসলমানদের হাত থেকে নিজের মুসলমানদের সম্পদ পর্যন্ত চলে যায়, যায়নি?
খবর শুনেননি যে আজকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানের জায়গা, মুসলমান আরো যেসব জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গা ওয়াকফ বোর্ড আপনার নিয়ে নিতে আছে, বিল পাস হয়ে গেছে। আজকে মানুষ জাগবেন না তো জাগবেন কবে? আজকে সুর তুলবেন না তো তুলবেন কবে? যেদিনকে সম্পদ হারিয়ে যাবে পুরোপুরি সেদিনকে তুলবেন না। মুসলমান আজকে গর্জে উঠুন, আজকে উঠান, আজকে সময় হয়েছে জাগার। ঘুমিয়ে রাত কাটাবেন কবে? ঘুমিয়ে রাত আপনার এরকম ভাবে কাটাবেন কবে? চোখটাকে বন্ধ করে কাটাবেন দিন কতদিন? মুসলমান বেরাদার, জন্মেছেন একবার, মরতেও হবে একবার। যদি বাঁচতে হয় তো 10টা বছর বিড়ালের মতো নয়, একটা ঘন্টা যদি বাঁচতে হয় তো সিংহের মতো গর্জে উঠে দাঁড়ান। সিংহের মতো গর্জন উঠিয়ে ওই একটা ঘন্টা বাঁচুন, মাসলাকে আলা হযরতের ঝান্ডা বাজিয়ে মুসলমান নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের আওয়াজকে তুলে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমাদের সম্পদ আমাদের কাছেই থাকবে, আমরা কারো কাউকে ভোগ করতে দেব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, শুধুমাত্র লোক দেখানো ইবাদত নয়, লোক দেখানো ভালোবাসা নয়, মুসলমান রিয়াকারী নয়। বাঁচতে যদি হয় তো এই যে লুতরা আল্লাহ দিয়েছে, আসমানি লুতরা, এই আসমানি লুতরা দাঁড়াতে ভালোবাসুন, কামিয়াব হবেন, কামিয়াব হবেন, কামিয়াব হবেন। না হলে কখনোই কামিয়াব হতে পারবেন না। সত্যিকারের ভালোবাসুন। ভালোবাসার পরে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটান। আজকে অর্থের পিছনে ছুটেন, আজকে টাকার পিছনে ছুটেন, আজকে লোভ লালসার পিছনে জিন্দেগিকে বিসর্গ আপনার বিসর্জন দিয়ে দিয়েছেন। না মুসলমান, টাকা টাকা করতে হবে না, সোনা সোনা করতে হবে না, এ মুসলমান অর্থ অর্থ করতে হবে না। যদি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করতে পারেন, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হয়ে যায় তো এই চাঁদ পাড়ার মাটিতেও হাত দিলে আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে ও মাটি সোনাতে পরিণত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেরাদার, আজ থেকে ওয়াদা করে নিন জীবনের প্রত্যেকটি মুহূর্ত যে আপনার যে টাইম টেবিল ছিল ও টাইম টেবিলকে চেঞ্জ করে দিয়ে সুন্নতি টাইম টেবিল সিলেক্ট করে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে থাকুন। এ মুসলমান, আমার সময় ছিল 10:30 থেকে নিয়ে 11:30, মুসলমান সেই সময় গিয়ে পৌঁছেছে 10:30 থেকে নিয়ে 12:30। তো যাই হোক, মোহাব্বতে অনেকক্ষণ আলোচনা করে দিলাম, মোহাব্বতে আলোচনা হয়ে গেল। মুসলমান, শেষ ভালো যার, সব ভালো তার। একবার দরুদে পাক পড়ুন। দরুদে পাক পড়ার পরেই এই মুসলমান আমি আমার বক্তব্য সমাপ্তি ঘটাবো। একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সৈয়দনা মাওলানা মুহাম্মদ। একবার কষ্ট করে দাঁড়িয়ে যান। একজন আপনার আলিমে দ্বীন আসতেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামে আশরাফি, উলামে আশরাফি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সুন্নি মুসলমান, नारे तकबीर। हजरत अल्लामा मौलाना शाहजहां साहब क़िबला, हजरत अल्लामा मौलाना शाहजहां साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, फैज़ाने हुजूर अशरफुल औलिया, फैज़ाने हुजूर अशरफुल औलिया। बैठ जाइए। नहीं क्या हो गया?